আসসালামু আলাইকুম সবাইকে। একবার এক শহরে এক স্কুলের সামনে একজন বেলুনওয়ালা মামা বেলুন বিক্রি করতেন। তো বাচ্চাদের যখন ছুটি হতো তখন ছোট, ছোট বাচ্চারা বেলুন মামার আশেপাশে এসে ভিড় জমাইতো বেলুন কেনার জন্যে। এরই মাঝে মামা একটা মার্কেটিং স্টান্ট করতো। সেটা হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ যেকোনো রঙের বেলুন বাচ্চাদের ছুটি হওয়ার টাইমে তিনি আকাশে ছেড়ে দিতেন। যেন বাচ্চারা ওই বেলুনগুলো দেখে খুশি হয়ে দেখে অ্যাট্রাক্টেড হয় অ্যান্ড তাদের বাবা মাকে বলে যে কিনে দিতে। তো একদিন এভাবেই তিনি বেলুন বিক্রি করছিলেন। হঠাৎ করে একটা ছোট বাচ্চা খেয়াল করলো যে আকাশে সব ধরনের বেলুন, লাল, নীল, সবুজ, হলুদ, সব রঙের বেলুন। ছেলেটা দৌড় দিয়ে গিয়ে বেলুনওয়ালা মামাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল আঙ্কেল, কালো বেলুন কি উঠতে পারে না? তো বাচ্চাটার কোশ্চেনটা শুনে বেলুনওয়ালা মামা হঠাৎ করে থমকে গেলেন। এরপর ভাবতে লাগলেন যে বাচ্চারা কত নিষ্পাপ হয়, ওরা কত সহজ সরল হয়, কত কৌতূহলী হয় যে একটা কিছু জানার জন্যে। তারপর বেলুনওয়ালা মামা খুশি হয়ে বাচ্চাটিকে একটি কালো বেলুন ফ্রিতে দিয়ে দিলেন। আর এরপর বাচ্চাটা ঠিক অন্য বেলুনগুলোর মতোই বেলুনটি ছেড়ে দিল অ্যান্ড বেলুনটি আকাশে উঠতে লাগলো অন্য রঙিন বেলুনগুলোর সাথে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা আসলে যে যেমনই হই না কেন, কেউ কালো, কেউ ফর্সা, যে যেমনই কাপড় পরি না কেন, কেউ কম দামি বা দামি কাপড়, দিন শেষে কিছুই আসলে ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আমরা ভিতরে কেমন, আমাদের মনের মধ্যে কি আছে, বা আমরা মনের থেকে কতটা শক্তিশালী বা কতটা পরিষ্কার, বা আমাদের মনুষ্যত্ব আছে কিনা, সেই জিনিসগুলো সবচেয়ে বেশি ম্যাটার করে। বেলুন আসলে নিচ থেকে উঠতে পারে না, বেলুন উড়ে তার ভিতরে থাকা হিলিয়াম গ্যাসের জন্য। ঠিক তেমনই মানুষটা লাইফে সবচেয়ে বেশি উপরে ওঠে যখন তার মধ্যে থাকে সবচেয়ে বেশি মনুষ্যত্ব অ্যান্ড তার আত্মবিশ্বাস। সো এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড অলওয়েজ ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফিজ।